হ্যালো বন্ধুরা, আসলে তোমরা ভালো আছো। আজকে ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক টেন্স নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আগে বলি টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তিন প্রকার টেন্স আবার চারটা ভাগ আছে: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারে তাই সেম, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমি প্রধানত তিন প্রকার আর চারটা ভাগ আছে, মোট 12টা। হ্যাঁ, 12টার মধ্যে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করবো আজকে। আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কয়েকটা স্ট্রাকচার আমার মাথায় মনে বোঝাবো। হ্যাঁ, প্রথমে স্ট্রাকচার থেকে দেখে নাও: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। হ্যাঁ, প্রথমে এটা হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথম স্ট্রাকচারে এটা আমি বোঝাবো প্রথমে। আর আমি আগে বলে দিই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে। হ্যাঁ, বর্তমানে বর্তমানে যে কাজগুলো সবসময় হয়, মানে অনির্দিষ্ট। ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট থাকবে না, কিন্তু বর্তমানে কাজটা হবে। কাজগুলো বর্তমানে হবে বা করা হয় বা করা হবে। সরি, করা হবে না, করা হয় বা করে, এরকম হবে। হ্যাঁ, আর চিরন্তন সত্য বা অভ্যাসগত কিছু ঐতিহাসিক ঘটনা, এগুলো ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়ে। আচ্ছা, প্রথম স্ট্রাকচারে দেখাবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রথম স্ট্রাকচারটা। হ্যাঁ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কেমন করে? যদি বলি যে আমি ফুটবল খেলি, এটা বললাম। এবার দেখলাম যে আই, সাবজেক্ট আই, ভার্ব হলো প্লে, আর অবজেক্ট কি আছে? ফুটবল, এটা অবজেক্ট। আই প্লে ফুটবল, আই ফুটবল খেলা করি। তবে এই কাজটা আমি ফুটবল খেলা করি, এটা কিন্তু কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, অনির্দিষ্ট, কিন্তু বর্তমান কালে। মানে আমি খেলা করি বর্তমান কালে। হ্যাঁ, আর দেখো যদি বলি সে ফুটবল খেলে, সে ফুটবল খেলে, দেখি হবে হি প্লে ফুটবল, এটা হবে নো, এটা হবে প্লেস। হ্যাঁ, হি প্লেস ফুটবল হবে, কারণ হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে সবসময় ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। হ্যাঁ, এটা মনে রাখবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা এস হবে। এজন্য হি প্লেস ফুটবল দিলাম। এখানে কিন্তু আই প্লে ফুটবল, আইটা কিন্তু থার্ড পারসন না, এটা ফার্স্ট পারসন, এটা আই প্লে হয়েছে। ঠিক আছে, এটা হলো প্রথম স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রথম স্ট্রাকচার। আর ভার্বের সাথে এস বা এস কখন কোনটা বসে এটা আমি অন্য একটা ভিডিও দেখিয়ে দেবো। হ্যাঁ।